আপনারা তো জানেন আজকে অনেকেই ৩,০০০ টাকা ঢুকেছে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে, রাইট? এবার এখানে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে, যারা ফর্ম ফিল আপ করেনি তাদেরও এমন কিছু মানুষের টাকা ঢুকেছে। এবার এখানে সব থেকে বড় দুটো প্রশ্ন উঠে আসছে। প্রথম প্রশ্ন, যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের তো ঢুকেছে বুঝতে পারছি, কিন্তু যারা ফর্ম ফিল আপ করেননি তাদের কী করে ৩,০০০ টাকা ঢুকলো? দ্বিতীয় প্রশ্ন, যারা অলরেডি পেয়ে গেছে টাকা বিনা ফর্ম ভরে তাদেরকে আবার ফর্ম ভরতে হবে নাকি ছেড়ে দিলেও চলবে? তাহলে চলুন আসল সত্যটা জানা যাক। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, যারা ভাবছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা ৩,০০০ টাকা পেয়ে গেছেন, এবার একটু ভেবে দেখুন তো, আগের মাসের লক্ষ্মী ভাণ্ডারের ১৫০০ টাকা পেয়েছিলেন? পাননি তো? তাহলে আগের মাসের ১৫০০ আর এই মাসের ১৫০০ টোটাল কত হচ্ছে? ৩,০০০। তার মানে সেটা অন্নপূর্ণা ভাণ্ডারে না, ওটা টোটাল লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছেন। আছে দ্বিতীয় প্রশ্ন, আপনারা ভাবছেন বিনা ফর্ম ভরে যদি আমরা টাকা পেয়ে যাচ্ছি তাহলে ফর্ম ভরার দরকার কি? আপনার কি মনে হয় সরকার কি এতটাই বোকা? যদি সরকার এতই বোকা হতো তাহলে ১৩-১৪ পাতার ফর্ম আনতোই বা কেন? তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনাকে ফর্ম ভরা বাধ্যতামূলক, মানে আপনাকে ফর্ম ভরতেই হচ্ছে। আপনি কমেন্ট করে বলুন আপনার কি মন্তব্য। এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দাও যারা খুশিতে আত্মহারা যে ফর্ম ভরতে হবে না, বিনা ফর্ম ভরে টাকা পেয়ে গেছে। আর তাদেরকেও শেয়ার করে দাও যারা খুব অনেস্ট এবং চিন্তিত, ফর্ম না ভরে আমি ৩,০০০ টাকা পেলাম কি করে। আর এরকমই লেটেস্ট আপডেট দেখার জন্য আমাদেরকে ফলো করতে ভুলো না।